যে বাংলাদেশের মধ্যে যত ঘটনা ঘটুক না কেন, এখানে যদি এনসিপি বা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটাকে জুড়ে দেওয়া যায়, ওইটা হয়তো বা খুব বেশি মুখরোচক হয়ে ওঠে। সেই জায়গা থেকে রাজনীতিবিদরাও আসলে খুব সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে এরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমি দেখেছি যখন আসলে পুরান ঢাকার মতো জায়গায় চাঁদা না দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে হত্যা করা হয়, যে প্রস্তর যুগের আসলে নমুনা দেখানো হয়, এইটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ বলে না যে হাসিনার রেজিমের থেকে আসলে এইটাকে কোনোভাবে জাস্টিফাই করার তুলনা চেষ্টাটুকুও করে না। এইটা অত্যন্ত দুঃখজনক। এবং হাসিনার আমলে যে চাঁদাবাজিটা ছিল সেটা কি আপনাদের কখনো এইটার সাথে জাস্টিফাই করার মতো বিষয়? হাসিনার আমলে আমরা দেখেছি হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে, মানুষ হয়েছে। অবশ্যই না। হাসিনা যেটা করেছে সেটা যদি এখন বর্তমান সময় ঘটে, মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? এটা আপনি প্রশ্ন করতে পারেন যে কেন ঘটেছে, কারা ঘটাচ্ছে, এখানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরা সাংগঠনিক জায়গা থেকে আমাদের সাথে সংশ্লিষ্ট থাকলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি। সংগঠনের পক্ষ থেকে কতজনের বিরুদ্ধে মামলা করেছেন আপনাদের সংগঠনের ছেলেপেলে এই ধরনের ঘটনা ঘটানোর পরে? আমি একটা বিষয় খুব বারবার স্পষ্ট করে বলছি, আমাদের আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি যে কাজগুলো করছে সেটা ক্লিয়ার হওয়ার পর আমাদের সংগঠন অনুযায়ী সাংগঠনিক অবস্থান আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে কতজনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি, কতজনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং সাংগঠনিক বিভিন্ন জায়গায় আসলে যে অভিযোগ ভাবে আসলে, কিন্তু আমি এখন এই সংখ্যাটা বলতে চাই না, কারণ আমাদের ওই আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরে আসলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। সেই জায়গা থেকে এটা খুব দ্রুতই আসবে। আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে করেছি। 7 দিন 1 মাস না, আমরা 15 থেকে শুরু করে 1 মাসের মতো কর্মদিবস দিয়েছি, সেটার মধ্যে চলে আসবে। তো এই বিষয়টা খুবই দুঃখজনক যখন আসলে এই ধরনের মানুষ হত্যার মতো ঘটনা ঘটে। 1 বছরের মধ্যে দলীয় কোন দলে 100-র বেশি 100-150-র মতো নেতাকর্মীর অপমৃত্যু হয় এবং দলের নেতাকর্মীদের কাছে দলের নেতাকর্মীরা সেফ থাকে না। যখন আসলে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় অন্তর্কোন্দলগুলো যখন সামনে আসে এবং এইগুলো নিয়ে যখন বড় ধরনের সংঘাত তৈরি হয়, এগুলো আসলে কখনো হাসিনার রেজিমের সাথে তুলনা না। যখন আমরা দেখেছি যে হাসিনার রেজিমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, সেইটার থেকে আসলে অপরাধ সবসময় অপরাধ, কিন্তু অপরাধকে জাস্টিফাই করার সুযোগ নেই যে কোনটা বড় কিংবা কোনটা ছোট। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আসলে হাসিনার আমলের ওই অপরাধগুলোকে ছোট করে আপনি এই সময়ের অপরাধগুলো বড় করে দেখতে চান, তখন আসলে উদ্দেশ্য প্রণোদিত কিংবা উদ্দেশ্যটাকে আমি প্রশ্ন করতে চাই যে কি উদ্দেশ্যটা করা হচ্ছে।